বালুরঘাট কলেজের পর এবার একই ঘটনা হিলি কলেজে। তৃণমূল ছাত্র পরিষদের নবনিযুক্ত জেলা সভাপতির নামে এবং মন্ত্রী বিপ্লব মিত্রের ছবি সহ পোস্টার লাগানোকে কেন্দ্র করে চাঞ্চল্য। অভিযোগ, কলেজ ইউনিট সভাপতি ও সম্পাদককে না জানিয়েই পোস্টার লাগানোর চেষ্টা করে বিপ্লব মিত্র ঘনিষ্ঠ গোষ্ঠী। এতে আপত্তি জানায় বিরোধী গোষ্ঠী। বৃহস্পতিবার দুপুরে হিলি গভর্নমেন্ট কলেজের মূল গেটের বাইরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র বচসা বাধে। বিরোধী গোষ্ঠীর দাবি, পোস্টার লাগাতে আসা কয়েকজনের সমাজ বিরোধী, তাদের নামে খুন ও শ্লীলতাহানির মামলা পর্যন্ত আছে। অন্যদিকে বিপ্লব মিত্র অনুগামীদের পাল্টা দাবি, কলেজের গেটের বাইরে পোস্টার লাগানো হয়েছে এবং উপস্থিত সকলেই তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় সদস্য। সূত্রে খবর, এদিন হিলি ব্লক তৃণমূল ছাত্র পরিষদের কনভেনর বাবিন দাস সৃঞ্জয় সান্যালের সমর্থনে পোস্টার লাগাতে আসেন হিলি ব্লক তৃণমূল ছাত্র পরিষদের কনভেনর বাবিন দাস। তার সঙ্গে ছিলেন আরো কয়েকজন সদস্য। হঠাৎ করে পোস্টার লাগাতে এলেই ঝামেলা শুরু হয়। এদিকে নবনিযুক্ত জেলা সভাপতি সৃঞ্জয় সান্যাল বিপ্লব মিত্র ঘনিষ্ঠ। অন্যদিকে এতদিন জেলা সভাপতির দায়িত্বে থাকা অমরনাথ ঘোষ ছিলেন বিপ্লব বিরোধী শিবিরের মুখ্য নেতা। তাকে সরানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। যদিও পরে কলেজের মূল গেটের সামনেই পোস্টার লাগানো হয়। এই নিয়ে দুই পক্ষই ঊর্ধ্বতন নেতৃত্বের দ্বারস্থ হয়েছেন। হ্যাঁ, যে ইউনিট প্রেসিডেন্ট আমার বিরুদ্ধে কমপ্লেন করেছে টোটালটা ভিত্তিহীন। কারণ তাকে আমি 12টার সময় কালকে বলেছিলাম যে এরকম ফেস্টুন লাগানোর বিষয় আছে, সবাই মিলে একসাথে লাগাবো। কারণ জেলা থেকে এখনও কোনো ফেস্টুন আসেনি, আমি নিজে ইনভেস্ট করে ফেস্টুনটা তৈরি করেছি। এই ফেস্টুনটা কালকে বিশালকেও বলা হয়েছিল আসার জন্য, বিশাল বলেছে অবশ্যই আসবে, আহাদও বলেছিল অবশ্যই আসবে। কোনো কারণবশত হয়তো আসতে পারেনি, কারণ 12টার সময় টাইম দেওয়া ছিল, সে টাইম মতন আসতে পারেনি। আর ইউনিটের বিষয় ছিল জন্য আমি কলেজের ভিতরে ফেস্টুনটা লাগাইনি, এই জন্য আমি কলেজের বাইরে ফেস্টুনটা লাগিয়েছি। সেটা আমার এখতিয়ারের মধ্যেই করেছি। আর সমাজ যদি কাকে বলছে সেটা আমার ঠিক জানা নেই, কিন্তু সকলেই তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক। আজ আমরা হিলি কলেজের কিছু আমার ইউনিটের সদস্যের কাছ থেকে জানতে পারি যে আমার হিলি ব্লকের একজন কনভেনার বাবিন দাস, সে কিছু অ্যান্টি সোশ্যালদের নিয়ে কলেজে এসে নবনিযুক্ত জেলা সভাপতির নামে ফ্লেক্স লাগায় এবং সেই সুবাদে আমি রানিং ইউনিট সভাপতি আহাদ মণ্ডল, আমার জিএস আছে মৃন্ময় সরকার, আমার পূর্ণাঙ্গ ইউনিট কমিটি, রাজ্য সভাপতি তীনাঙ্কর ভট্টাচার্য অনুমোদিত পূর্ণাঙ্গ ইউনিট কমিটি রয়েছে। আমাদের কাউকে জানানোর দায়িত্ববোধটুকু করেনি। এবং আমার ব্লকের আরেকজন কনভেনার রয়েছে বিশাল ঘোষ, যাকে আমরা সবসময় পাশে পাই, এবং বাবিন দাসকে তো দেখাই যায় না। আমরা এত বছর থেকে রাজনীতি করছি, কলেজে রাজনীতি করছি, ব্লকে রাজনীতি করছি, তাকে আমরা 2021 সালের পর থেকে আমরা রাজনীতির আঙিনায় তাকে দেখতে পাই না। আমরা নতুন জেলা সভাপতি হওয়ার পর থেকে না নতুনভাবে আবির্ভাব হয়েছে রাজনীতিতে। তো সুতরাং আমরা ইউনিটের কোনো সদস্যরা এই খবরটা জানি না যে তিনি আসছেন আমাদের কলেজে ফ্লেক্স লাগাবেন, এই কথাটা আমাদের কেউ কিচ্ছু বলেনি। এইভাবে এমন কাউকে সঙ্গে নিয়ে তারা এসেছে যাদের নামে অ্যাটেম্প টু মার্ডার, শ্লীলতাহানির কেস রয়েছে। এদের মধ্যে কয়েকজন তো বিজেপি করে। হিলিতে এরকম অনেকেই আছে যারা বিজেপি করে, তাদেরকে সঙ্গে নিয়ে তারা এই কলেজে এসছে। আমি রাজ্য সভাপতির কাছে অনুরোধ জানাই যে এইভাবে যদি অ্যান্টি সোশ্যালরা কলেজের সামনে বা কলেজের ভেতরে আসে, তাহলে তৃণমূল ছাত্র পরিষদের নাম খারাপ হচ্ছে, তৃণমূল ছাত্র পরিষদের ইমপ্রেশন সাধারণ ছাত্রছাত্রীর কাছে খারাপ হচ্ছে। আমি রাজ্য সভাপতি অনুরোধ করছি যেন এই বিষয়টাকে অত্যন্ত গুরুতরভাবে দেখা হয় এবং তৃণমূল ছাত্র পরিষদের নাম যে কালিমালিপ্ত হচ্ছে সেই জিনিসটা যাতে না হয়। হিলি থেকে মান্টু সিং এর রিপোর্ট, হুলিক নিউজ।